আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের পৃথিবীতে গণতন্ত্র, নির্বাচন, ভোট, প্রার্থিতা, সংসদীয় কাঠামো এগুলো এখন আর তত্ত্বে সীমাবদ্ধ নেই, বরং রাষ্ট্র পরিচালনার বাস্তব রূপ হয়ে গেছে। আমরা প্রতিনিয়তই দেখি ব্যানার, পোস্টার, নির্বাচনী প্রচারণা, তর্ক বিতর্ক। এই হলো আধুনিক রাজনৈতিক দৃশ্যপট। কিন্তু এই কাঠামোর ভেতরে ইসলামী শুরা বা মতামতের নীতি কতটা স্থান পাচ্ছে? আমরা কি শুধু রাজনৈতিক মডেল নকল করছি, নাকি আল্লাহর নির্ধারিত ন্যায় ও জবাবদিহিতার মূলনীতিকে এতে সংরক্ষণ করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আশ-শূরার ৩৮ নম্বর আয়াতে বলেন, তাদের কাজের ভিত্তি পারস্পরিক পরামর্শের উপরে। এই আয়াত শুধু একটি নির্দেশ নয়, এটি একটি রাষ্ট্রীয় নীতি, একটি চিরন্তন শাসন দর্শন। শুরা বা পরামর্শ মানে শুধু মতামত নয়, শুরা বা পরামর্শ মানে ন্যায়, আল্লাহ ভীতি ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবাদের মতামত নিয়েছেন, উহুদের যুদ্ধে যুবকদের পরামর্শ গ্রহণ করেছেন। খোলাফায়ে রাশিদিনের সময় শুরা বা পরামর্শই ছিল রাষ্ট্র পরিচালনার প্রাণ। আজকের জটিল ও বৈচিত্র্যময় রাজনৈতিক কাঠামোকে দল, মত বা ধর্ম নির্বিশেষে সমস্ত নাগরিকের জন্য ন্যায়, নিরাপত্তা ও আস্থার এক অভিন্ন ক্ষেত্র তৈরি করতে হলে প্রথমেই ফিরিয়ে আনতে হবে শুরা বা পরামর্শের সেই চেতনাকে, যেখানে মূল ভিত্তি হবে আল্লাহর সার্বভৌমত্ব, নীতি হবে ন্যায় বিচার, আর পদ্ধতি হবে পারস্পরিক পরামর্শ ও জবাবদিহিতা। প্রিয় ভাই বোন, আজকের দিনে আমরা রাজনীতিকে প্রায়ই ইসলামিক বনাম অইসলামিক এই শরীরীকরণ চশমায় দেখি। কিন্তু ইসলাম কোনো রাজনৈতিক দলকে পবিত্রতার একচ্ছত্র মালিকানা দেয়নি। ইসলাম দলকে নয়, মানুষ ও নীতিকে মানদণ্ড দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আন-নিসার ৫৮ নম্বর আয়াতে বলেছে, আল্লাহ তোমাদের আদেশ দেন যেন তোমরা আমানতসমূহ তার হকদারকে প্রদান করো, আর যখন মানুষের মধ্যে বিচার করো, ন্যায়ের সাথে বিচার করো। নেতৃত্ব কোনো সম্মানসূচক পদবি নয়, এটি একটি আমানত, এক মহান দায়িত্ব। আর ভোট দেওয়া শুধু একটি অধিকার নয়, এটি একজন মুসলিম ও নাগরিকের একটি জবাবদিহিতার সিদ্ধান্ত। এই প্রসঙ্গে বিশিষ্ট স্কলার উস্তাদ নোমান আলী খান বলেছেন, তোমার ভোট ইসলামিক বা অইসলামিক ভোট না, এটি একজন নাগরিক হিসেবে দায়িত্বশীল সিদ্ধান্ত। তাহলে প্রশ্ন হলো, আমরা কাকে ভোট দেব? কি হবে সেই মানদণ্ড যা ইসলামী দৃষ্টিকোণ থেকে নেতৃত্ব নির্বাচনের ভিত্তি হবে? নাম্বার ১, তাকওয়া সম্পন্ন ও সৎ ব্যক্তি, যিনি আল্লাহকে ভয় করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সততা বজায় রাখেন। দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার লোভ এগুলি যার চরিত্রে নেই। নাম্বার ২, ন্যায়ের প্রতি অটল, যিনি বন্ধু বান্ধব বা দলের চেয়ে ন্যায়ের পক্ষ নেন। কোরআনের ভাষায় নিজের বা আত্মীয়ের বিরুদ্ধে হলেও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে। নাম্বার ৩, দক্ষ ও দায়িত্বশীল, শুধু ভালো মানুষ হলেই হবে না, বরং যিনি নেতৃত্বের দায়িত্ব পালনের যোগ্যতা ও সক্ষমতা রাখেন। প্রশাসনিক দক্ষতা, দূরদর্শিতা, সমস্যা সমাধান করার ক্ষমতা এগুলো ইসলামী নেতৃত্বের গুরুত্বপূর্ণ গুণ। নাম্বার ৪, জবাবদিহিতাশীল ও পরামর্শ গ্রহণে প্রস্তুত। শাসককে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। তাই একজন প্রকৃত নেতা সেই ব্যক্তি যিনি শুরাকে গুরুত্ব দেন, অর্থাৎ পরামর্শকে গুরুত্ব দেন, জনগণের কথা শোনেন, জবাবদিহিতা মেনে চলেন। নাম্বার ৫, ইসলাম ও মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতিশীল, এমন কেউ যিনি ন্যায়ের নীতিতে রাষ্ট্র পরিচালনা করতে চান, ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধকে নীতি নির্ধারণে প্রাধান্য দেন। আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, এই মানদণ্ডগুলো কোনো দলের রঙে বাঁধা না, এগুলি আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত মানদণ্ড। তাই ভোট দেওয়ার সময় আবেগ, দলীয় স্লোগান বা জনপ্রিয়তার ঢেউ কিংবা
ইসলামিক অইসলামিক দৃষ্টিভঙ্গি এগুলো নয়। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ন্যায়, সততা, যোগ্যতা ও তাকওয়াকে সামনে আনতে হবে ভোট দেওয়ার সময়। প্রিয় ভাই ও বোন, আজকের সমাজে আমরা প্রায়ই দেখি একটি দলকে ভোট দিলে কেউ বেশি মুসলিম আর অন্য দলে ভোট দিলে কম মুসলিম হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো এই দুই দিকেই মুসলমান যেমন আছে তেমনি আছে অন্য ধর্মের লোকেরাও। তাই ইসলামকে রাজনৈতিক অস্ত্র বানানো হলে আসল দাওয়ার শক্তি দুর্বল হয়ে পড়ে। ইসলাম দলীয় ব্যানারের সম্পত্তি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানবজাতির জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানবতার জন্য ন্যায়ের বার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা ছিল বহু ধর্মীয় সমাজ। মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করত। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল জোর বা পক্ষপাতের মাধ্যমে নয়, এটা প্রতিষ্ঠিত হয়েছিল শুধুই ন্যায় বিচারের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মাইদার ৮ নম্বর আয়াতে বলেছেন, কোনো জাতির প্রতি বিদ্বেষ যেন তোমাদের ন্যায়ের পথে বাধা না দেয়। রাজনীতি যদি ইসলামের চেয়ে বড় হয়ে যায় তবে ইসলামের মূল বার্তা আড়াল হয়ে যায়। প্রিয় ভাই বোন, ইতিহাস আমাদের স্পষ্ট সাক্ষী রয়েছে। এখানে আমরা দেখছি ফেরাউন প্রযুক্তি, ক্ষমতা, সেনাবাহিনী সব কিছুতেই সে ছিল অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি, কিন্তু তার অহংকার তাকে ধ্বংস করেছে। আমরা যদি রোম ও পারস্যের শাসনের দিকে তাকাই, তারা আমরা দেখতে পাই তারা ছিল সুপার পাওয়ার, কিন্তু অন্যায় ও দুর্নীতিতে তারা কিন্তু ভেঙে পড়েছিল। আন্দালুসের ৮০০ বছরের জ্যোতির্ময় সভ্যতার দিকে আমরা যদি তাকাই, সেটাও কিন্তু তাদের রাজনৈতিক বিভাজনে বিলুপ্ত হয়ে গিয়েছে। এবং সবচেয়ে বড় এক্সাম্পল আমরা যেটা সবাই জানি সেটা হচ্ছে উসমানীয় খিলাফত, যেটা ৬০০ বছর টিকে থেকেও তাকওয়া ও ঐক্য হারিয়ে ইতিহাসের পাতায় সেটা কিন্তু মিলিয়ে গেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের গাফিরের ৮২ নম্বর আয়াতে বলেছেন, তোমরা কি দেখোনি তোমাদের আগে কত জাতিকে আমি ধ্বংস করেছি যারা তোমার চেয়ে শক্তিশালী ছিল। অর্থাৎ ইতিহাস আমাদের বারবার বলে যাচ্ছে, শক্তি কখনো টিকিয়ে রাখে না, ন্যায় ও তাকওয়াই সভ্যতাকে টিকিয়ে রাখে। প্রিয় ভাই বোনেরা, ইসলাম ও রাজনীতির সম্পর্ক বাস্তব, কিন্তু তার মূল হল নীতি, তাকওয়া ও জবাবদিহিতা। আমাদের করণীয় হল নিজের চরিত্র ও সমাজকে ইসলামী নীতিতে গড়ে তোলা। আবেগ নয়, ন্যায়ের মানদণ্ডে ভোটাধিকার প্রয়োগ করা। ইসলামকে দলীয় লেভেলে নয়, ন্যায়ের আলো হিসেবে ব্যবহার করা। ইতিহাস থেকে সব সময় শিক্ষা নেয়া, যেন আমরা আগের মতন ভুল না করি। পবিত্র কুরআনের সূরা সাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, সুতরাং মানুষের মধ্যে ন্যায়ের সাথে বিচার করো। আল্লাহ আমাদের এই ভারসাম্যকে বুঝে সমাজে বাস্তবায়ন করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।